ডেফিনেটলি আমাদের এখানে টোটো নামিয়ে দিয়ে গেছে। আমরা এখন এই প্রয়াগরাজের ভেতরে ঢুকছি, যেখানে স্নান করতে যায়। দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো আমি খুব খুশি। ফার্স্ট 144 বাদে, ঠিক আছে, হয় এটা। তাই আমি খুব খুশি 2025-এ। তাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে, খুব খুশি। চান করতে যাচ্ছিলাম। এখানটা দিয়ে মেন হলো স্নান করার জায়গা। এখান দিয়ে যেতে হয় প্রায় 4 কিলোমিটার হাঁটার পর, ঠিক আছে। আমি এখানটা দাঁড়ালাম। দাঁড়ানোর পর চারিদিকে দেখছিলাম। এই যে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম চান করার জন্য। প্রায় 4 কিলোমিটার হাঁটার পর স্নান করার জায়গাটা পেয়েছিলাম। এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দেখো কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে। এখানটা দাঁড়িয়েছিলাম। আমরা জলে জারে জল নেবো বলে, তার জন্য জার কেনার জন্য দাঁড়িয়েছিলাম। এখানটায় একটা ফটো তুলেছিলাম, খুব সুন্দর লাগছিল আমার। এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে মানে রাম ভবন হয়েছিল। রামের যে থাকার ব্যবস্থা বা লোকজনের ব্যবস্থা করেছিল, রাম মন্দিরের মতো থাকার জায়গা করেছিল। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। লোকে বলছিল যে এখানে অনেক রকম প্রবলেম, জাম। তেমন কিছু জাম নেই, ঠিক আছে। তোমরা যদি মনে করো যাবে, তা চান করে আসতে পারবে। এখনো ফাঁকা আছে, প্রচুর পরিমাণে লোক যাচ্ছে। তেমন একটা ভিড় নেই। যেমন ভিড় হয়েছিল ওরকম ভিড় নেই। এই দেখো স্নানের জায়গায় আমি পৌঁছে গেছি। এই স্নান করছি। জল কিন্তু খুব ঠান্ডা ছিল। ডেফিনেটলি প্রচুর ঠান্ডা জল ছিল। আমার কানে জল ঢুকে গেছিল। তাই আমি ধীরে 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 চলে এলাম। জল প্রচুর ঠান্ডা। স্নান ডেফিনেটলি কমপ্লিট হয়ে গেল, উঠে চলে এলাম।